আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে বলবো যে আপনি কিভাবে ইংলিশটা শিখতে পারেন একদম পরিপূর্ণভাবে। আপনি যদি চেষ্টা করেন আপনি নিজেই ঘরে বসে শিখতে পারেন কারো হেল্প ছাড়া, বাট আপনাকে জানতে হবে কিছু টেকনিক। ওই টেকনিকগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে। এখন এই ওয়ার্ড মিনিং মুখস্থ কিভাবে করবেন আপনি, দেখা গেল যে এখন যদি আপনি 5টা ওয়ার্ড মিনিং মুখস্থ করেন একটু পরে ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। বাট মুখস্থ করার কিছু কৌশল আছে, কিছু টেকনিক আছে। সাপোজ আপনি 5টা ওয়ার্ড আপনি মুখস্থ করবেন, যে কোনো 5টা ওয়ার্ড। তবে ফার্স্ট অফ অল যেগুলো আমাদের ডেইলি লাইফ, প্রত্যেক দিন জীবনে আমাদের ইউজ হয়, ওই 5টা ওয়ার্ড আপনি একটা খাতায় লিখবেন। লেখার পরে আপনি ওই 5টা ওয়ার্ড মিনিংয়ের বাংলা আপনি সাথে লিখবেন। লেখার পরে আপনি কি করবেন, মুখস্থ করবেন। সাপোজ গোয়ত যাওয়া, ইটত খাওয়া, এই যে ইটত খাওয়া, এটার কি আপনি ডাইন পাশে লিখবেন যে খাওয়া। তো এভাবে 5টা ওয়ার্ড যখন আপনি মুখস্থ করবেন, মুখস্থ করার পরে আপনি এই একটা খাতার মধ্যে তো লিখবেন, এই খাতাটা আপনি ছিঁড়ে ফেলবেন, এই পাতাটা আর কি, মানে পাতাটা ছিঁড়ে ফেলবেন। ছিঁড়ার পর আপনি যেখানে যান, যাই করেন না কেন, ওই পাতাটার সাথে রাখবেন। তো সাথে রাখার পর একটু পর পর আপনি দেখবেন যে ইট মানে খাওয়া, গো মানে যাওয়া। এভাবে আপনি যে 5টা ওয়ার্ড মানে আপনি লেখছেন, এই 5টা ওয়ার্ড একটু পর পর আপনি ফলো করবেন বাংলাটা কি লেখছেন। তো লেখার পরে আপনি যে কাজটা করবেন, আপনি অবশ্যই কিছু না কিছু গ্রামার অবশ্যই আপনাকে জানতে হবে যদি আপনি বাক্য গঠন করতে চান। সো ওই বাক্য গঠন করার জন্য আপনাকে সেন্টেন্স এবং টেন্স আপনাকে জানতে হবে। ওই টেন্স এবং সেন্টেন্স জানলে আপনি পরিপূর্ণভাবে আপনি একটা বাক্য তৈরি করতে পারেন। সো যে 5টা ওয়ার্ড আপনি মুখস্থ করলেন, ওই 5টা ওয়ার্ড দিয়ে আপনি বাক্য তৈরি করেন এবং আপনি নিজেই নিজের সাথেই প্র্যাকটিস করা শুরু করে দিন। আর দেখা গেছে যে যদি কারো কোনো ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন থাকে, তো তাদের সাথে আপনি প্র্যাকটিস করতে পারেন যারা ইংলিশে কথা বলে। সো এইভাবে মূলত আপনি এগিয়ে যাবেন। তবে ডেইলি 5টার বেশি ওয়ার্ড মুখস্থ করার প্রয়োজন নেই, তাহলে বেশি যদি মুখস্থ করতে যান তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে ধন্যবাদ।